ভারত পাকিস্তান ম্যাচ শেষ হলেও এখনও থামছে না কথার যুদ্ধ। মোহাম্মদ নওয়াজের করা ২০তম ওভারে নো বল ও বায়রান নেয়াকে কেন্দ্র করে কথার লড়াইয়ে নেমেছেন রমিজ রাজা। সেই পালে হাওয়া দিয়েছেন সাবেক অজি ক্রিকেটার ব্র্যাড হগ। তবে বিরাট কোহলির ফিরে আসাকে অভিবাদন জানিয়েছেন শোয়েব মালিক। গেল আসরের প্রতিশোধ এবারের বিশ্বকাপে ভালোভাবেই নিয়েছে ভারত। বিরাট কোহলির ক্যামিওতে দুর্দান্ত জয় পায় রোহিত শর্মার দল। খেলেন ৮২ রানের অনবদ্য এক ইনিংস। তবে বিতর্ক ছড়াচ্ছে মোহাম্মদ নওয়াজের করা ওভারে নো বল ও বাই রান নিয়ে। ১৯.৪ ওভারে ছক্কা হাঁকানোর পর কোমরের উপরে থাকা বলকে নো বলের আবেদন জানান বিরাট। পরে অবশ্য প্রযুক্তির সহায়তা না নিয়েই নো বলের সিদ্ধান্ত দেন আম্পায়ার। তবে বিতর্কর মেঘ আরও জমা হয় ফ্রি হিট বলে বোল্ড হওয়ার পর দৌড়ে ৩ রান নেয়াকে কেন্দ্র করে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী বিষয়টি স্বাভাবিক হলেও পাকিস্তানের ক্রিকেটার তাতে আপত্তি জানান। বলটি কেন ডেড বল হবে না তা নিয়েও তোলা হয় প্রশ্ন। তবে আইসিসির আইন বলছে ফ্রি হিট বলে বোল্ড হয়ে ব্যাটার যদি জায়গা বদল করেন তবে তা অতিরিক্ত খাতায় যুক্ত হবে, আর ব্যাটে লেগে বোল্ড হলে তা যাবে ব্যক্তিগত রানে। তবে বিষয়টি মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছেন না রমিজ রাজা। সাবেক এই পাকিস্তানি তারকা দেখতে পাচ্ছেন অন্যরকম রহস্য। অসাধারণ একটি ম্যাচ, হার জিত মিলিয়েই খেলা। তবে আমরা জানতাম ম্যাচে আমাদের সাথে অবিচার হতে পারে। ক্রিকেটে ব্যাট বলের বাইরে আমাদের দেয়ার আর কিছুই থাকে না। তবে আমাদের ছেলেরা দারুণ পারদর্শিতা দেখিয়েছে, তাদের নিয়ে আমি গর্বিত। মাঠে আম্পায়ারদের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন সাবেক অজি ক্রিকেটার ব্র্যাড হগও। নো বলটি কেন রিভিউ করা হলো না? সেটি যদি না হয় তাহলে বিরাট কোহলির বোল্ড হওয়া বলটি ডেড হবে না কেন? তবে রমিজ হগের বিতর্কিত মন্তব্যে শোয়েব মালিক বিরাট কোহলির ফিরে আসাকে জানিয়েছেন অভিনন্দন। সেই সাথে কোহলিকে নিঃসন্দেহে সেরাদের কাতারে রাখছেন এই পাকিস্তানি ক্রিকেটার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।